আগামী নির্বাচনে বিএনপির বিজয় অলরেডি ঠেকে গেছে, এটা তারেক রহমানও টের পেয়েছেন, এখন নতুন সুর ধরেছেন। দর্শক, বিবিসি বাংলা এভাবে শিরোনাম করেছে। বিবিসি বাংলা কিন্তু এখন চরম বিতর্কিত এবং উদ্ভট রিপোর্ট করছে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবির স্বাধীনতার পর প্রথম, এটা ভুয়া কথা। হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট। বিবিসি বাংলা রিপোর্ট, বিএনপির বিজয় ঠেকাতে কেউ কেউ নানান অপকৌশল আশ্রয় নিচ্ছেন, তারেক রহমান। এখন এটা শুধু বিবিসি বাংলা না, সব পত্রিকা এইভাবেই শিরোনাম করেছে এবং বিএনপি নিজেদের পেজেও এইভাবেই প্রচার করছে বিএনপির বিজয় ঠেকাতে নানান ষড়যন্ত্র। এটা তারেক রহমান কেন বলছেন? প্রথম কথা হচ্ছে, তারেক রহমান টের পেয়েছেন যে না, বড় কিছু ঘটছে, বিএনপি যাতে জিততে না পারে এর জন্য নানান পক্ষ সোচ্চার, বিএনপিকে ঠেকাতে হবে। এই উপলব্ধিটা তারেক রহমান হয়েছে, এর ফলে তারেক রহমান দেশে না আসার সিদ্ধান্ত নিয়েছেন। একটা সহজ বিষয় বুঝেন, দেশে আসবে নির্বাচনে বিজয় নিশ্চিত হলে এটা কি হয়? নির্বাচন হবে এবং নিশ্চিত বিজয়, তারপরে দেশে আসবেন, বিষয়টা তো সহজ না। অতিথি পাখি, জাস্ট এসে দেশ চালাবেন, সারা বছর বিদেশে থাকবেন, ফাইজলামি। নতুন বাংলাদেশ জন্য বিপ্লব হয়েছে, আমার ছেলেরা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, বিদেশ থেকে একজনের দৌড় দিয়ে এসে নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে যাবে এই জন্যে না। আর তারেক রহমানের স্ট্যান্স এইটাই যে নিশ্চিত প্রধানমন্ত্রী হতে পারলে দেশে আসবে, নইলে আসবে না। তারেক রহমান এই যে ঘর বাড়ি ধোয়া মশার কাজও হয়েছিল, দেশে আসবেন নিশ্চিত প্রধানমন্ত্রী গ্যারান্টি পেয়েছে, নিউজ দিয়েছে, কিন্তু আবার অনিশ্চিত হয়ে গিয়েছে। এখন আবার ব্যাগটা খুলে সেই ব্যাগের মধ্যে যে জামা কাপড় ঢুকেছিলেন সেটা এখন পরেন। ঘরের গুলশান 2 একটা ঘর বাড়ি, একতলা একটা ডুপ্লেক্স বাড়ি, ঘষা মাজার কাজ চলছিল, ওটা এখন ঘষা মাজা বন্ধ হয়ে গেছে। তো দর্শক, কেন যে আসলে বিএনপির বিজয় ঠেকে গেছে এটা তারেক রহমানও মনে করেন। হ্যাঁ, এখনো তারপরও বিএনপি চেষ্টা করবে যে এই ঠেকানো বিজয় যেন না ঠেকাতে পারে, কিন্তু আসলে ঠেকে গেছে। তারেক রহমান এই বক্তব্যের একটা তাৎপর্য হচ্ছে বিএনপির বিজয় আসলে ঠেকে গেছে। কিভাবে বিএনপির বিজয় ঠেকে গেছে আমরা সেই আলোচনা করব, যে বিএনপি আগামী নির্বাচনে জিততে পারবে না, আর এই জন্যই তারেক রহমান এখনো দেশে আসছেন না। দর্শক, প্রথম পয়েন্ট, আপনি বিভিন্ন জরিপে দেখেন, এমন জরিপও এসেছে যে বিএনপির ভোট 16%, জামাতের 32%। বিএনপির বিজয় ঠেকে গেছে এক। আবার আপনারা দেখেছেন যে বিএনপির ভোট জ্যামিতিক হারে কমতেছে। বিএনপির ভোট 12%, জামাতের ভোট 10.5%, এর মানে 1.5%-এর মতো পার্থক্য। 2 মাসের মধ্যে দেখবেন যে বিএনপি নিচে নেমে গেছে। আবার 48% ভোটার সিদ্ধান্তহীনতায় আছে এবং 62% ভোটার বিএনপি জামাত কোনোটাই না, এনসিপি কোনোটাই না। তাহলে ওই শূন্যস্থানটা অন্য কেউ দখল করবে। এখানেও তো প্রমাণ যে বিএনপি বিজয় ঠেকে গেছে। কোন জরিপে বলছে যে বিএনপি বিজয় লাভ করবে? আচ্ছা, একটা সহজ বিষয়, আপনি নিজে একটু জরিপ করেন, আমি করেছি। আমার আত্মীয় স্বজন, শিক্ষিত, অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, নারী, একটু ফেসবুক চালায়, বুঝে, পত্রিকা পড়ে, টিভির খবর দেখে, যারা ভোটার হয়েছে, এরকম অনেকের সাথে আমি কথা বলেছি। রিক্সা চালক, ভ্যান চালক, দোকানদার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে। আরে ভাই, ওই ফর্মাল ম্যাথোডোলজিক্যাল জরিপ দরকার নেই, আপনি আপনার চারপাশে যেটা আছে ন্যাচারাল জরিপ করেন, দেখবেন যে বিএনপির প্রতি বিরক্ত, বিএনপিকে পছন্দ করে না। যে বিএনপি তো আওয়ামী লীগের চাইতেও খারাপ। আওয়ামী লীগ আসলেও অ্যাটলিস্ট স্যাঁচড়া চাঁদাবাজি হয়নি, ওরা তো স্যাঁচড়া চাঁদাবাজি করছে। তো ওরা ক্ষমতা আসলে যে কি করবে, দেশটা লুটে পুটে খাবে, এদেরকে ভোট দেওয়া যাবে না। এর মানে বিএনপির প্রতি মানুষ বিরক্ত, আওয়ামী লীগের চাইতে বেশি ঘৃণা করে বিএনপিকে। বিএনপির আচার আচরণ আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ আকাম করলেও সেটা আমরা যথাযথভাবে মার্কেটিং করতে পারিনি। আওয়ামী লীগের সব আকামের বিরুদ্ধে মন খুলে প্রতিবাদ করে জনগণকে জানিয়ে দিতে পারিনি, কারণ বাক স্বাধীনতা ছিল না। তারপর আমরা ঝুঁকি নিয়ে বিদেশে থেকে যতটুকু সম্ভব করেছি। কিন্তু বিএনপির আকাম মিডিয়াগুলো প্রচার করছে না, কারণ মিডিয়াগুলো বিএনপির দখলে।
কিন্তু সোশ্যাল মিডিয়া ভালোভাবে প্রচারিত হচ্ছে, কোনো আকাম করে কিন্তু ছাড় পায় না, সব সোশ্যাল মিডিয়া আসে। আর জনগণ সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করে, তারা মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে সোশ্যাল মিডিয়ার উপর বেশি ডিপেন্ডেন্ট। এই জন্য বিএনপির সব আকাম, এমনকি তারেক রহমানের পাস্ট, সব কিছু এক্সপোজড। এই এত নেগেটিভ ইমেজ নিয়ে এত ঘৃণিত হয়ে ক্ষমতা আসা সম্ভব না, বিএনপির বিজয় থেকে গেছে। আবার পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের হাতে বিশাল বিশাল মাল আছে, যে মালগুলো দিয়ে নির্বাচনের আগে বিএনপিকে একদম জয় বাংলা করে দেওয়া যাবে। মানুষ ঘৃণা করে বিএনপি কে যারা নির্বাচন দেয় ওদের ঝাড়ু দিয়ে পিটাবে মহিলারা। দেখবেন যে কেউ ডোপ টেস্টে ধরা পড়েছে, ডাকসু নির্বাচনে দেখছেন না, ছাত্র দলের নেতারা নির্বাচনের অযোগ্য, নির্বাচনে দাঁড়াতেই পারছে না, কি লজ্জা। সভাপতি, সেক্রেটারি, মৌলিক যারা নেতা নির্বাচনের নামও নিতে পারে না, যোগ্যতাই নেই, মানদণ্ডে উত্তীর্ণ না। ওরকম জাতীয় নির্বাচনে দেখবেন কেউ বিদ্রোহী হিসেবে বহিষ্কার, কেউ ডোপ টেস্টে ধরা পড়ছে, কেউ ঋণ খেলাপি হিসেবে প্রার্থীতে বাতিল হয়েছে। আর যারা দাঁড়াতে পারবে ওদেরকে দেখবেন যে ঝাড়ু পিঠে করবে, ওই পিনাকি ইলিয়াসের কারণে। কিভাবে? অমুক এমপি প্রার্থীর গোপন বউ ইলিয়াসের সাথে ফোন কলে কথা বলেছে, অমুক স্থায়ী কমিটির সদস্য টুনটুনির ছবি ফাঁস। এরকম অনেক কিছু আছে, চাঁদাবাজির রেকর্ড, অডিও রেকর্ড, আকামের রেকর্ড, নারীবাজি, মাগিবাজি, এগুলো অনেক কিছু, সব এগুলো ইলিয়াস পিনাকির কাছে আছে। এগুলো অনেক কিছুই তারা এখন সামনে আনেন না, নির্বাচনের সময় আনবেন। কত দুর্নীতি, কত চুরি, বাটপারি, দেখবেন খেলা কাকে বলে। আর ইলিয়াস পিনাকি, এই দুইজন ব্যক্তির নাম শুনছে, ওরকম বহুত ইলিয়াস পিনাকি আছে, মীর জাহান, অভাব নেই, অনেকের কাছে অনেক তথ্য আছে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো এই পরিস্থিতিতে বিএনপির পাল্টা ন্যারেটিভের কোনো শক্তি নেই। বিএনপির ন্যারেটিভ এখন আওয়ামী লীগের বস্তা পচা আদর্শ, আওয়ামী লীগ যেটা ফেলে পালিয়েছে ওইটা বিএনপি কুড়িয়ে খাচ্ছে। এই এত দুর্বল ব্রেন নিয়ে ক্ষমতা আসা যায় না। আর জামাতের দুর্বলতা আছে, যেমন জামাত রাজনীতি বুঝে না ওইভাবে, জামাতের জনসমর্থন আছে কিন্তু জনসমর্থন কাজে লাগানোর মতো সক্ষমতার অভাব আছে। কিন্তু এই শূন্যস্থান থাকবে না, দেখবেন যে অনেকে রাজনীতি চলে আসে, এই পিনাকি, মাহমুদুর রহমান, ইলিয়াস, এরাই রাজনীতি চলে আসবে, তখন বুঝবেন খেলা কাকে বলে। বিএনপি জিততে পারবে না, বিএনপি বিজয় থেকে যাবে, এটাই হচ্ছে সত্য কথা। তারেক রহমান এটা বুঝতে পেরেছেন, এটাই তিনি বলার চেষ্টা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, যারা মনে করছে নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকাতে নানা রকম অপকৌশল বা শর্তের বেড়াজলে আশ্রয় নেয়, এটা জামাত চরমনে এনসিপির দিকে ইঙ্গিত করেছে। না, বিএনপি নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপি ক্ষমতা আনবে এই ভয় করে না, ভয় করে পাতানো নির্বাচনে, কারচুপি নির্বাচনের, ভোট চুরি নির্বাচনে, যে ভোট টাকিয়ে নেবে বিএনপি, ভয় করে এইটার। তারেক রহমান বুঝাতে পেরেছি আপনাকে। একসময় আপনি আমার বক্তব্য শুনতেন, আপনার সাথে যোগাযোগও ছিল, এখন হয়তো আপনি বেশি ভিআইপি হয়ে গিয়েছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। রাজনীতি দিয়ে মোকাবেলা করছে, আপনাদের ভোট চুরির বিরুদ্ধে নানান শর্ত আরোপ করা হচ্ছে। আপনাদের কথিত বিজয় অলরেডি ঠেকে গেছে, পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হবে না, এটাও বিজয় থেকে যাওয়ার একটা আলামত। সংস্কার করতে হবে, এটাও বিজয় থেকে যাওয়ার একটা আলামত।